ব্রেকিং নিউজ হলো, দেখেন বাংলাদেশের একটা নিয়ম হলো, কেউ মরলে কয় আলহামদুলিল্লাহ, আর কেউ মারা গেলে কয় ইন্না লিল্লাহ। কথা বলেন ঠিক না বেঠি? আমার ভাইরা, আপনারা সকলে অবগত আছেন, আজকে আমাদের বাংলাদেশ থেকে বিদায় নিয়েছেন আমাদের এই বাংলাদেশের একজন জননেত্রী, আপসহীন নেত্রী, যিনি কখনো বাতিলের বিরুদ্ধে সোচ্চার কণ্ঠ রেখেছেন, কখনো বাতিলের কাছে মাথা নত করে নাই। সেই ব্যক্তিটির নাম কি আপনারা বলেন তো? বেগম খালেদা জিয়া। ওনার আজকে দাফন হয়েছে, ওনাকে কবরস্থ করা হয়েছে। তার কবরে হাজার হাজার নয়, লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়েছে। বাংলাদেশের ইতিহাসে এত বড় জানাজার হয়নি। ভালোকে ভালো বলতে হবে, কথা বলেন ঠিক নাকি? এখন অনেকেই বলতেছে এই খালেদা জিয়া জান্নাতি না জাহান্নামী, এত মানুষ কেন? আমার ভাইরা, আমরা তাকে জান্নাতি মানুষ হিসাবেই বলতে চাই, আমরা আল্লাহর কাছে দোয়া করতে চাই। কারণ এই ব্যক্তিটি, এই মানুষটি জীবনের সর্বস্ব দিয়ে দেশের মানুষের জন্য কথা বলেছে। কথা বলো ঠিক কিনা? আমার ভাইরা, ইনি দেশের মানুষের পক্ষে কথা বলেছেন, ভালোর জন্য কথা বলেছেন। আজকে সেই লোকটা বিদায় নিয়ে গেল, মানুষের চোখের পানি দিয়ে তাকে বিদায় দিল। সোনার ভাইরা, আমি শুধু এতটুকু বলতে চাই, লোকটা ভালো ছিল বিধায় আজকে সারা বাংলাদেশ থেকে মানুষের জনস্রোত নেমেছিল, তার জানাজায় হাজির হয়েছিল। কথা বলেন ঠিক না ব্যাঠিক? সম্মানিত ভাইরা আমার, এতগুলো লোক আরেকজন ব্যক্তির কপালে জুটত, তিনি হলেন আল্লামা সাইদি সাহেব। কিন্তু স্বৈরাচার তাকে ঢাকার বুকে কোনো জানাজা করতে দেয়। আমার মনে হয় এই স্বৈরাচার যেদিন মারা যাবে, সেদিন ফেসবুকে শুধু আলহামদুলিল্লাহ ঝড় উঠবে। কথা বলো ঠিক কিনা বেঠিক? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এজন্য বলা হয়েছে, আমরা প্রবাদে পড়েছি, এমন জীবন তুমি করিও গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। আজকে তিনি মারা গেছেন, হাসতে হাসতে সারা দেশের মানুষ তার জন্য দোয়া করছে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, আরো বলতে হয়, যোগ্য মায়ের যোগ্য সন্তান। আপনারা দেখছেন কিনা জানি না, দেখলাম খালেদা জিয়া যেখানে শুয়ে রাখা হয়েছে, সেখানে তার সন্তান তারেক জিয়া, আল্লাহু আকবার, দেখলাম কোরআন শরীফ নিয়ে মায়ের জন্য কোরআন পড়তেছে। এরকমই তো সন্তান হওয়ার দরকার ছিল। সেই তারেক জিয়া তিনি জানাজার নামাজে বলল, আমার মাও যদি কোনো ভুল করে থাকে আপনারা ক্ষমা করে দিবেন, আমার মায়ের কাছে যদি কোনো টাকা পয়সা পেয়ে থাকেন সেগুলো আপনারা কী করে দিবেন? মাফ করে দিবেন। আমার ভাইয়েরা, এগুলো বলার পিছনে কারণ হচ্ছে, জীবনটাকে এমনভাবে গঠন করতে হবে, মৃত্যুর সময় যেন মানুষ আমাদের জন্য বদদোয়া না করে, দোয়া যেন করে। কথা বলেন ঠিক না ঠিক? কথা বলার দরকার নাই, যদি কথা বলতে পারেন তাহলে আমার সঙ্গে একটু ধরবেন, আমি করব ওয়াজ, আপনারা দিবেন আওয়াজ। ইনশাল্লাহ করেন, আরো জোরে ইনশাল্লাহ। পিছনের লোকগুলো বড্ড চালাক, ওরা কয় যা কয় ভুল হলে সামনের গুলোই হবে, আমরা কিচ্ছু কম না, ঠিক নাকি? বন্ধুরে, নবী কয়, যখন আমার বান্দা বান্দিগুলো আউযুবিল্লাহ পড়ে, আউযুবিল্লাহ পড়তে দেরি হয় না, শয়তান সেই জায়গা থেকে দূর দূর করে পালিয়ে যায়। শয়তান কি আপনারা দেখছেন? আজকে কি একটু দেখবেন? ও বাজান বলেন তো, যাত্রার মাইকিং করে কারা? দেখবেন, আজকে দেখবেন, ওই পিছনে দেখেন, দেখেন দেখেন আসতেছে শয়তান। এই দেখছো, দেখতেছো, এই দেখতেছো। আল্লাহকে খুশি করার জন্য জবানটা ছেড়ে দিয়ে আমার সঙ্গে একটাবার সবাই মিলে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রহিম, ইন্না أنزلنا إليك الكتاب بالحق إنا أنزلنا إليك الكتاب بالحق لتحكم بين الناس. حدثنا عثمان بن أبي شيبة أخرجنا أبو معاوية عن الأعمش عن أبي صالح عن أبي هريرة عن النبي صلى الله عليه وسلم قال ما استمع قوم في بيت من بيوت الله يتلون كتاب الله ويتدارسونه
বাইনাহুম ইল্লা নাযালাত আলাইহিমুস সাকানা ওয়া গাশিয়াত আলাইহিমুর রাহমা ওয়া হাফফাতহুমুল মালায়েকা ওয়া যাকারাহুম ফী মান ইনদাহু ইন্নাল্লাহা ওয়া মালায়েকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সকলে সংক্ষেপে বলেন আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক। আল্লামা সাইদি তুমি মরণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। ওসমান হাদি ভাই তুমি মরণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাইদি তুমি মরণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থর থর। আল্লাহু আকবার। কারাগারে কেটেছে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থর থর। তুমি যে ছিলে মোদের নয়ন মনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাইদি তুমি মরণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। সাইদি সাহেবের সঙ্গে কি আর দেখা হবে? হবে? দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতে ফুল বাগানে। বলেন আমিন। দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতে ফুল বাগানে। এ আশা কবুল করো আল্লাহ তুমি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাইদি তুমি মরণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। শহীদ হয়েছ তুমি এটাই জানি। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। মুআজ্জাজ মুহতারাম সম্মানিত সভাপতি সাহেব, আমার বন্ধুবর, প্রিয় ভাই মাওলানা মুনতাজার রহমান সহ মঞ্চ উপবিষ্ট ওলামায়ে দ্বীন, আমার সামনে বসা কোরআন পাগল ভাইরা, পর্দার অন্তরালে সম্মানিত মা ও বোনেরা, সর্বাগ্যে সে রবের প্রশংসা করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন আফজালুদ দোয়া আলহামদুলিল্লাহ। বান্দা যত দোয়া পড়ে, দামি দোয়া, শ্রেষ্ঠ দোয়ার নাম হলো আলহামদুলিল্লাহ। আপনি আমি আমাদের জবান দিয়ে যত দোয়া পড়বো, সবচেয়ে দামি দোয়ার নাম হচ্ছে আলহামদুলিল্লাহ।